টি-20 বিশ্বকাপের নকআউট ম্যাচে সেঞ্চুরি পাওয়া প্রথম ব্যাটার এখন ফিন অ্যালেন। তবে সেমিতেই থামবেন না অ্যালেন। ফাইনালের তাকে নিয়ে আত্মবিশ্বাসী সাবেক ইংলিশ ক্যাপ্টেন মাইকেল ভন। সেই সাথে ইংল্যান্ডকে বিশ্বের সেরা দল বলে আখ্যা দেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার। অন্যদিকে টিম সেফার্টকে প্রশংসায় ভাসালেন দীনেশ কার্তিক। এ যেন এলাম, দেখলাম আর জয় করলাম। সেমিফাইনালের ম্যাচে উঠতে থাকা সাউথ আফ্রিকাকে বিশ্বকাপ থেকে বিদায় করে রেকর্ডের বন্যা বইয়ে দিলেন কিউই ওপেনার ফিন অ্যালেন। এদিন ম্যাচে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার 1 রান, আর সেঞ্চুরির জন্য ফিন অ্যালেনের প্রয়োজন ছিল 4 রান। মার্কো ইয়ানসনের বলে 4 মেরে দলকে ফাইনালে তোলার পাশাপাশি পূরণ করলেন নিজের সেঞ্চুরি। সে সাথে বনে গেলেন টি-20 বিশ্বকাপের নকআউট ম্যাচে সেঞ্চুরির স্বাদ পাওয়া প্রথম ব্যাটসম্যান। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে সবচেয়ে কম বলে সেঞ্চুরিও এখন অ্যালেনের। আন্তর্জাতিক টি-20তে 300 স্ট্রাইক রেটে 3 অঙ্ক ছোঁয়া ইনিংস খেলা চতুর্থ ব্যাটসম্যান অ্যালেন। ফাইনালের ম্যাচে তাকে নিয়ে আত্মবিশ্বাসী মাইকেল ভন। আমার মনে হয় না এটা ও একবারই করতে পারে। হয়তো ফাইনালের ম্যাচে আরও এমন পারফরমেন্স দেখাতে পারে অ্যালেন। সত্যি বলতে আমার মনে হয় ওরা বিশ্বের সেরা দল। ওরা 3 ফরম্যাটেই যেভাবে খেলছে তা অতুলনীয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে ফিন অ্যালেনের সেঞ্চুরি করতে অপর প্রান্ত থেকে তাকে অসাধারণ সঙ্গ দিয়েছেন টিম সাইফার্ট। 33 বলে 58 রান করেন এই কিউই ব্যাটার। স্ট্রাইক রেট 175-এর বেশি। তাকে প্রশংসায় ভাসালেন দীনেশ কার্তিক, তুলনা করলেন জশ বাটলারের সঙ্গে। সাইফার্ট একজন ধারাবাহিক ক্রিকেটার। সে অসাধারণ। সে মাঝে হাতের আঙুলের ইনজুরির কারণে কয়েক মাস খেলতে পারেনি। তবে সেখান থেকে সে আবার নিজের চেনা ছন্দে ফিরেছে। তার কাছ থেকে ব্যাটারদের অনেক কিছু শেখার আছে। আমার মনে হয় ও খানিকটা জশ বাটলারের স্টাইলে খেলে। এটা বেশ ইতিবাচক যখন তুমি বাকিদের কাছ থেকে ভালো কিছু নাও। আইসিসি আসরগুলো নকআউটের ম্যাচে 4 বারে দেখায় প্রতিবারই দক্ষিণ আফ্রিকাকে হারালো নিউজিল্যান্ড। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।